গাজা নামের ভূখণ্ডটি ধীরে ধীরে পরিণত হচ্ছে খোলা এক কবরস্থানে। আশ্রয় নেই, হাসপাতাল নেই, খাবার নেই, শুধু আছে ধ্বংস, মৃত্যু আর প্রতীক্ষা। চলমান এই পরিস্থিতির মাঝেই নতুন করে ইসরায়েল শুরু করেছে সামরিক অভিযান। আলোচনার টেবিলে যুদ্ধবিরতি, কিন্তু গাজার আকাশে চলছে বোমা বৃষ্টি। এই মুহূর্তে কেমন আছে গাজা ও গাজার বাসিন্দারা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ১৮ মে থেকে শুরু হয়েছে ব্যাপক স্থল অভিযান। ইসরায়েলি বিমান বাহিনীর ধ্বংসাত্মক হামলার পর এবার নতুন করে শুরু হয়েছে স্থল অভিযানও। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে নতুন এই অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়নস চ্যারিয়ট। বাইবেলের একটি যোদ্ধার নামে নামকরণ করা নতুন এই অভিযানের শুরুতে একদিনেই গাজায় নিহত হয়েছেন প্রায় ১৩৫ জন। এছাড়া ইসরায়েলি বর্বরতায় গত এক সপ্তাহে গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজায় নতুন এই হামলা এমন এক সময়ে শুরু হয়েছে যখন দোহায় চলছে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ একটি যুদ্ধবিরতি আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই যুদ্ধবিরতির আলোচনায় এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি আসেনি। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল যুদ্ধ থামাতে প্রস্তুত বলে জানিয়েছে, যদি কিনা হামাস আত্মসমর্পণ করে থাকে। কিন্তু হামাস জানিয়েছে তারা একসাথে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে এর আগে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহার করার পাশাপাশি বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, গাজার উত্তরাঞ্চলের শেষ কার্যকর হাসপাতালটিও বোমা হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যার ফলে আহতদের চিকিৎসা দেওয়াও বর্তমানে সম্ভব হচ্ছে না। অনেকেই চিকিৎসার অভাবে রাস্তায় বা ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে এক ভয়াবহ মানবিক বিপর্যয় বলেই উল্লেখ করেছে। নতুন হামলার বিষয়ে ইসরায়েল দাবি করছে, এই অভিযান তাদের লক্ষ্য পূরণ এবং জিম্মিদের মুক্তির জন্য চালানো হচ্ছে। এছাড়া গাজার গুরুত্বপূর্ণ স্থাপনা ও হামাসের টার্গেট ধ্বংস করার কথাও জানিয়েছে ইসরায়েল। কিন্তু বাস্তবতা হলো, প্রতিদিন অসংখ্য নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষই শুধু মারা যাচ্ছে এই অভিযানে। চলমান এই অস্থির সময়েই মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় কাতারি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আলোচনায় কিছুটা গতি এলেও ইসরায়েল সফর না করায় নানা প্রশ্ন উঠছে। ট্রাম্প জানিয়েছেন তিনি গাজাকে ফ্রিডম জোন হিসেবে গড়ে তুলতে চান, যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা থাকবে। তবে বিশ্লেষকদের ধারণা, এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সংযুক্ত নয়, বরং শুধু নতুন বিতর্ক তৈরি করছে। গাজায় প্রতিদিনের হামলায় এক এক করে শেষ হয়ে যাচ্ছে শত শত পরিবার, নিশ্চিহ্নের পথে তাদের অস্তিত্ব। গাজায় যুদ্ধের বাস্তবতা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু বেঁচে থাকাটাই একমাত্র লড়াই। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।